Would you sign this jersey for us, bhaiya? বাংলাদেশের হয়ে অভিষেকের আগেই খেলাযোগ পেয়ে গেছে হামজা চৌধুরীর সাইন করা জার্সি। ব্যাপারটা নিয়ে একটু গর্ব তো করাই যায়, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবলার কেবল বাংলাদেশের নয়, বাড়িয়ে দিয়েছেন গোটা সাউথ এশিয়ান ফুটবলের ব্র্যান্ড ভ্যালু। তাই খেলাযোগ যেমন হামজার সাইন করা জার্সি পেয়েছে, অমন একটার ডিমান্ড এই মুহূর্তে আকাশচুম্বী। ভারত বাংলাদেশ এএফসি কোয়ালিফায়ার ম্যাচের ফোর্থ অফিসিয়াল ছিলেন লেবাননের রেফারি শেখ আহমদ আল আইদ্দিন। একই সাথে আল আইদ্দিন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের সিইও তিনি। হামজার অভিষেক ম্যাচ পরিচালনার পর বাফুফের কাছে চেয়েছেন বাংলাদেশি সুপারস্টারের সাইন করা জার্সি। একই ইভেন্টে শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার আসিফ আনসারের পক্ষ থেকেও এসেছে একই অনুরোধ। এখানেই শেষ না, বরং গল্পের আসল মজাটাই বাকি। বাফুফের বর্তমান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ভারত বাংলাদেশ ম্যাচের বেশ পরে তার কাছে এলো একটা ফোন। ওপাশে প্রতিবেশী একটি দেশের ফুটবল ফেডারেশনের প্রধান। নানা ইস্যুতে এমন যোগাযোগ হতেই পারে, কিন্তু তিনি জানালেন বিশেষ অনুরোধ। হামজার সাইন করা জার্সি তারও একটা চাই। এমন ওপর লেভেল থেকে আসা অনুরোধ তো আর ফেলা যায় না। ফেডারেশন তাই 4 থেকে 5টি জার্সিতে হামজার সাইন পাওয়ার বন্দোবস্ত করেছে, সেগুলো পৌঁছে দেয়া হবে সংশ্লিষ্টদের কাছে। বাংলাদেশের ফুটবলের মহাতারকা কাজী সালাউদ্দিন, তারপর যুগে যুগে আমিনুল, চুন্নু, আলফাজের পর ডেনমার্ক থেকে আসা হালের জামাল ভুইয়া কিংবা ফিনল্যান্ডের তারিক কাজী। লাল সবুজ জার্সিতে মাঠ মাতিয়েছেন অনেকেই, কিন্তু হামজা দেওয়ান চৌধুরীর মতো গ্লোবাল সুপারস্টার বাংলাদেশের ফুটবলে আসেনি কখনো। তাকে ঘিরে উন্মাদনার তাই শেষ নাই। তবে খ্যাতির স্রোতে গা ভাসালেই চলছে না, কারণ সামনে পাড়ি দিতে হবে বহু দুর্গম পথ। হামজার হাত ধরেই সে সবকিছু টপকাতে চায় বাংলাদেশ। খালিদ জামিল, ৭১।